নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে সদ্য প্রকাশ করা হয়েছে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের আগামী যে সেকেন্ড কোয়ার্টার তার সুদের হার। এই সেকেন্ড কোয়ার্টার অর্থবর্ষ ২০২৬-এ শুরু হচ্ছে ১লা জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে ৩০শে সেপ্টেম্বর ২০২৬। গতকাল অর্থাৎ ৩০শে জুন ২০২৬ তারিখে ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে ২০২৬-২৭ অর্থবর্ষের সেকেন্ড কোয়ার্টারের জন্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার সম্পূর্ণ অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানানো হয়েছে। আগের কোয়ার্টার অর্থাৎ এপ্রিল জুন মাসে যে আপনি সুদ পাচ্ছিলেন সেই অনুযায়ী আগামী ৩ মাসও সুদ পাবেন। অর্থাৎ গত জুলাই থেকে সেপ্টেম্বর ২০২৬ সালের এই ৩ মাসে আপনারা যে বিভিন্ন প্রকল্পের সুদগুলি পাচ্ছিলেন একটু দেখে নেওয়া যাক। এই সুদগুলি আগামী ৩ মাস পাবেন। যেমন সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ৪%, ১ বছরের টাইম ডিপোজিট তাতে সুদের হার ৬.৯%, ২ বছরের টাইম ডিপোজিট সুদের হার ৭%, ৩ বছরের টাইম ডিপোজিট সুদের হার ৭.১%, ৫ বছরের টাইম ডিপোজিট সুদের হার ৭.৫%, ৫ বছরের রেকারিং ডিপোজিট ৬.৭%, সিনিয়র সিটিজেন স্কিম ৮.২%, মান্থলি ইনকাম স্কিম ৭.৪%, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এনএসসি ৭.৭%, পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং বিদ্যালয়ের যে জিপিএফ সেগুলো হচ্ছে ৭.১%, কিষাণ বিকাশ পত্র ৭.৫%, ১১৫ মাসে দ্বিগুণ, সুকন্যা সমৃদ্ধি যোজনা ৮.২%। পাবলিক প্রভিডেন্ট ফান্ড পিপিএফ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফের ক্ষেত্রে সুদের হার ৭.১% স্থির রাখা হয়েছে। এবং এটা একটা আশ্চর্যের বিষয় হলো দীর্ঘ ৬ বছর ৬ মাস অর্থাৎ টানা ৭৮ মাস ধরে পিপিএফের এই সুদের হারে কোনো পরিবর্তন আনা হয়নি। আগামী ৩ মাসের জন্য অর্থাৎ ১লা জুলাই থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬ সালের যে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার থাকছে তা সম্পর্কিত যে বিজ্ঞপ্তি সামনে এসেছে তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।